একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দেখে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আমার পানি পান করতে বড় কষ্ট হয়, কারণ সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আপনি খুলনা সাতক্ষীরার দিকে যাবেন, দেখবেন পানি লবণাক্ত হয়ে যাবে, পানি সবাই সেই জায়গার পান করতে পারবেন না। এই জন্য সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি এসেছি, সব কিছু আমার ভালো ভালো লাগছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার পানি আমার কাছে লবণাক্ত লাগে। এমন একটা মিঠা কুয়ার পানি কি তোমরা আমারে কেউ ব্যবস্থা করে দিতে পারবা? যে ব্যক্তি আমারে একটা মিঠা পানির কুয়া ব্যবস্থা করে দিতে পারবা, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রাখবো। সাহাবায়ে কেরাম মাথা তো নিচু হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই চিন্তা করল, আমাদের মদিনাতুল মুনাওয়ারায় লবণাক্ত পানি ছাড়া কোনো পানি নাই, আল্লাহর নবীকে কেমনে পানি দেব? আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা, শুধু হাউজে কাউসারের পানি নয়, আমার জন্য যে ব্যক্তি একটা মিঠা কুয়ার পানির ব্যবস্থা করতে পারবে, আমি নবীজি তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। এবার সাহাবীরা আরেকজনের দিকে তাকান, কে জানি আল্লাহর নবীর মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারে। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে মিঠা পানির কোনো সন্ধান নাই, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। নবীজি বলেন, উসমান তুমি পারবে, তুমি কি তোমার বাড়ি কি মক্কায় না মদিনায়? হযরত উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মক্কায়। আল্লাহর নবী বলছেন, উসমান রে, তোমার বাড়ি যেহেতু মক্কায়, তুমি এসেছো মদিনায়, তুমি আমার মিঠা পানির ব্যবস্থা কিভাবে করবে? হযরত উসমান বলছে, রাসূলুল্লাহ, জান্নাতের লোক তো আর সামলানো যায় না, যেভাবে পারে আমি আমার জীবন দিয়ে হলেও আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী দোয়া করে দিলেন, উসমান রে, তুমি সন্ধানে বের হয়ে যাও। উসমান রাদিয়াল্লাহু আনহু সন্ধানে বের হয়ে গেল। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব। মোনাজাতের আগে সব কিছু শেষ করে ইনশাআল্লাহ 12টার আগে আপনাদেরকে বিদায় দেব। তার আগে একটু মনোযোগ সহকারে শুনেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কুয়ার পানি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পানি পাচ্ছে না। একটা সময় একজন লোক ডাক দিয়ে বলে, উসমান, কি চিন্তা করো? হযরত উসমান বলছেন, আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা আমি করব বলেছি, আজকে কি আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে পারবো না? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লোকটা ডাক দিয়ে বলছেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, মদিনাতুল মুনাওয়ারায় কোন জায়গায় মিঠা পানির ব্যবস্থা নাই, কিন্তু একটা জায়গা এমন রয়েছে যেই জায়গা বর্তমানে জান্নাতুল বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের কবর রয়েছে। সেই জায়গায় একটা কুয়া আছে, তুমি গিয়ে দেখবা, সেই জায়গায় তুমি তালাশ করলেই মিঠা পানি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জায়গায় যাওয়ার পরে হযরত উসমান খুঁজলেন, কি আছে? কুয়ার মালিক খুঁজে পাওয়া গেল না। কুয়ার মালিকের স্ত্রীকে পাওয়া গেল, তার বাড়ি অনেক দূরে, কিন্তু কুয়াটা অনেক দিন হয়ে পড়ে আছে, কেউ এই কুয়ার সন্ধানও জানে না। এই কুয়া অনেক দিন হয়, এই কুয়ার পানি অনেকেই পান করে না। এই কুয়াটা যে মাত্র পেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মাটা মনে হয় বড় হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেই বুড়ির কাছে গেলেন, যে কুয়ার মালিকের স্ত্রী, সেই স্ত্রীর কাছে, বুড়ি মার কাছে গিয়ে বলেন, বুড়ি মা, এই কুয়াটা কি বিক্রি করা যায় না? বুড়ি মা বলল, কুয়াটা যদি বিক্রি করতে হয়, সাধারণ কুয়ার দামে বিক্রি করবো না, কয়েক গুণ বেশি দামে বিক্রি করব। ওই সময় 12 দিরহামে একটা উট কিনতে পাওয়া যায়। তখন ওই বুড়ি বলল, 1 লক্ষ দিরহাম লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে 12 দিরহামে একটা উট, তাহলে কত উট, কত শত উট কিনতে পারত 1 লাখ দিরহাম দিয়ে। 1 লক্ষ দিরহাম। হযরত ওসমান ডাক দিয়ে বলতেছেন, বুড়ি মা, 1 লক্ষ দিরহাম কেন? আমার জীবনের সব সম্পত্তি দিয়ে হলেও এই কুয়া আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিতে চাই।
লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এরকম হযরত উসমানের জীবনী বলতে গেলে সারা রাত শেষ হবে, ফজরের আজান হয়ে যাবে, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দানের কথা শেষ হবে না। আমার ভাইরা